সলোমন রাজা যখন ঈশ্বরের গৃহ নির্মাণ করেছে, ঈশ্বরের মহাপ্রতাপ নেমে এসেছে। সে যখন প্রার্থনা সমাপ্ত করেছে, ঈশ্বরের মহাপ্রতাপ নেমে এসেছে। প্রতাপ মানে কি? মেঘ যোগে মেঘে স্বর্গের ঈশ্বর তার মন্দিরে, স্বর্গের ঈশ্বর মর্তে নেমে এসে তার মহিমাকে প্রকাশ করেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। যে মা দুষ্ট শক্তির বন্ধনে ছিল, আজকে দুষ্ট শক্তির বন্ধন থেকে আজাদ হয়েছে। ওই আজাদ কে করেছে? ওই আজাদ মহাপ্রতাপী ঈশ্বর করে দিয়েছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। করোনাতে যে মায়ের স্বামী আর ছেলেরা সেই দিন কাতরাচ্ছিল, সেই দিন তাদেরকে করোনার মহাভাইরাস রূপে করোনার মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য কে দৌড়ে গেছে? মহাপ্রতাপী রাজা সেখানে গিয়ে তাদের স্বামীকে আর সন্তানকে বাঁচিয়েছে। আসুন মহাপ্রতাপী রাজার জন্য জোরদার তালি বাজে আমরা ঈশ্বরের মহিমা করে। হালেলুয়া, হালেলুয়া, জোরে হালেলুয়া। যাত্রা পুস্তক 40 অধ্যায় 34 থেকে 35 পদে লেখা আছে, যখন আবাসস্তম্ভ রেডি হয়ে গেছে, স্বর্গের প্রতাপ মসির জীবনে নেমে এসেছে। হালেলুয়া। পুরাতন নিয়ম আমরা দেখতে পাই, নতুন নিয়ম আমরা দেখতে পাই, বারবার করে ঈশ্বরের প্রতাপ যখন নেমে এসেছে, মা চমৎকার, আশ্চর্য এবং অলৌকিক এবং অদ্ভুত কার্য তাদের জীবনে ঈশ্বর দেখতে সাহায্য করেছে। হালেলুয়া। শুকুর মণ্ডলীতে ঈশ্বরের মহাপ্রতাপী প্রতাপের ঈশ্বর মহাপ্রতাপ সেখানে নামিয়ে দিয়েছে, যার কারণে শুকুর মণ্ডলী এক জায়গা থেমেনি, বহু মণ্ডলীকে জন্ম দেওয়ার জন্য শুকুর মণ্ডলী আজকে জ্বলে উঠেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। প্রভু তার দাসকে, তার পরিবারকে প্রভু খাড়া করেছে যে শুকুর মণ্ডলী শুধু একটা মণ্ডলী নয়, আরো বহু মণ্ডলীকে জন্ম দেওয়ার জন্য মহাপ্রতাপী রাজা তাদেরকে সেই প্রতাপ দিয়েছে। হালেলুয়া। এই জন্য তো আজকে ঝাড়গ্রাম মণ্ডলীতে আমরা এত লোক বসে আছি। মহাপ্রতাপী রাজা আজ আমাদের মাঝে আছে বলে আমরা বসে আছি। হালেলুয়া। এটা কোনো অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনার কারণে নেই, মহাপ্রতাপী রাজা আমাদের মধ্যে উদিত হয়েছে, এই জন্য আমরা এখানে আছি। হালেলুয়া।